হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো 2 গজ 4 গিরে দিয়ে কী করে আপনারা একটা খুব সহজ পদ্ধতিতে প্লাজো প্যান্ট কাটিং করবেন। এর জন্য কাপড়টিকে 4 ভাঁজে সুন্দর করে সমান করে উপরে নিচে ভাঁজ করে নিতে হবে। এবার আমি রাবার ঘরের জন্য 3 ইঞ্চি এক্সট্রা কাপড়ের দাগ টেনে নিচ্ছি। এটা হচ্ছে রাবার ঘরের জন্য, রাবার হোক ফিতা হোক যাই হোক 3 ইঞ্চিতে আপনারা দাগ দিবেন রাবার ঘরের জন্য। তারপরে আমি আমার এটা রাবার করার জন্য আমি দাগ টেনে দিলাম। এবার এবার আমি নিয়ে নিচ্ছি কোমরের মাপ। কোমরের মাপ আমি 11 ইঞ্চি নিচ্ছি। সেলাইয়ের পর 40 আসবে কোমরটা। আমি 11-র মধ্যে দাগ টেনে নিলাম। রাবার ঘরের দাগের নিচ থেকে আমি 17 ইঞ্চিতে হাইয়ের দাগ টেনে নিচ্ছি। এবার আমি শেপ কাট দিয়ে আমার হাইয়ের এবার আমি মুহুরিটা চিকন করে সেলাই করব, ওই জন্য 1 ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি। আপনারা চাইলে চিকন মোটা করতে পারেন। তারপরে আমি মুহুরির ডোলা দিচ্ছি 10 ইঞ্চিতে। আপনারা চাইলে বেশ কম করতে পারবেন, কেউ বেশি ডোলা পছন্দ করে, কেউ কম ডোলা পছন্দ করে। আমি 10 ইঞ্চিতে দাগ টেনে নিলাম। এবার আমি শেপ কাট দিয়ে কাটিং করে নিচ্ছি। এটা হচ্ছে হাই 17 ইঞ্চি হাই মাপ নিয়েছিলাম। এবার আমি শেপ কাট দিয়ে দাগ দিয়ে দিলাম। এবার মুহুরির দাগ দিয়ে দিচ্ছি শেপ কাট দিয়ে। যারা নতুন আছেন তারা এইভাবে কাটিং করলে খুব সহজে একটি প্লাজো প্যান্ট কাটিং করতে পারবেন। চিকন চিকন করে সেলাই দিলে হাই সাইড একটু উপরে করে কাটিং করলে সেলাইয়ের পর মুহুরিটা দেখতে সুন্দর আসে। এবার আমি মেজারমেন্ট অনুযায়ী কাটিং করে ফেলছি। আপনারা এভাবে যারা নতুন আছেন তারা আমার মতো এভাবে যদি কাটিং করেন তাহলে খুব সহজে একটি প্লাজো প্যান্ট কাটিং করতে পারবেন। আমি ফিতার ঘরটা একটু পটে দিলাম। এভাবে যদি ভাঁজ করে কাটেন তাহলে সেলাই করলে এটা খুব সুন্দর ফিনিশিং আসে। আপনারা যারা নতুন আছেন আমার পেজটা ফলো করে দিন। হাইয়ের মধ্যে আমি একটা দাগ টেনে দিচ্ছি। দাগ অনুযায়ী সেলাই করলে ফিনিশিংটা ভালো আসে হাইয়ের। আল্লাহ হাফেজ।